ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আমরা সংখ্যায় কম বলে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমরা দরুদ শরীফ পড়ব, তার আপনার দরুদ শরীফ পড়ার ভিতরে একটা জজবা থাকবে, জজবা মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মুহাম্মাদুন বাশারুন মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি আল্লাহুম্মা সাল্লি আলা চন্দ্র সূর্য গ্রহ তারা সবই বলে খুশির দিন। চন্দ্র সূর্য গ্রহ তারা সবই বলে খুশির দিন। প্রথম যিনি তাসবিহ পড়েন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা
মাশাআল্লাহ। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হর গেলমান সারা আরো পড়েন ফেরেশতারা, পড়িতে আছেন তারা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা সকলে গুনাহগার, গুনাহ আমাদের বেশুমার। আপনি দয়াময়, দয়া করে সকলের জীবনের ছোট বড় সমূহ গুনাহ মাফ করে দিন। আল্লাহ, আপনি যদি আমাদের মাফ না করেন, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার নাম গফুর, আপনার নাম গফফার। গফুর ও গফফার নামের ওসিলায় আমাদের সবাইকে এই মুহূর্তে বেগুনাহ মাসুম বানিয়ে দিন। আমাদের বাপ মা, বিবি, ছেলে মেয়ে, মোহব্বতের মানুষ, উম্মাতে মুসলিমা, জীবিত মৃত সকলের জীবনের সমূহ গুনাহ মাফ করে দিন। আল্লাহ পাক, এই গ্রামে যত কবরবাসী, আশেপাশে যত কবরবাসী, যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। আমাদের আব্বা মা, আমাদের দাদু দাদি, আমাদের নানু নানির কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন। আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুন। এখানে যে আলোচনা রাখলে এই গ্রামের মানুষের উপকারে আসে, এমন কিছু আলোচনা আমায় করবার মতো তৌফিক দিন। আল্লাহ, আমার বলা, আমার ভাইদের মায়েদের শোনা শোনা বলা অপেক্ষা উভয়কে আরো বেশি বেশি আমল করবার মতো তৌফিক দিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম
وعلى آله وصحبه أجمعين وجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راعين وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام. না খুব সর্দি লেগেছে। সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় আজকের মাহফিলের নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, সম্মানীয় ওলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে দয়া করে দিন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে একটি মোতাবাররক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সকলে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে আপনারা যারা বসে আছেন, আমি খুব জানি আপনারা যথেষ্ট ওয়াজ এবং নসিহত শোনা মানুষ। আপনারা আটকড়িয়ার মানুষ, দেবকের মানুষ, পিফার মানুষ, এই সমস্ত এলাকায় প্রচুর মাহফিল হয় এবং আপনারা যথেষ্ট আলেমদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। আমি আজকের যে আপনাদেরকে নতুন কিছু বলবো তা নয়, আমি আপনাদের জানা কথাগুলো একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দেব। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বললেন নিজে জাহান্নামার আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল বর্গ দিগকে জাহান্নামার আগুন থেকে রক্ষা করো। একটু সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বললেন নিজে বাঁচো এবং আহাল বর্গ দিগকে বাঁচাও। কিসের থেকে? জাহান্নামার আগুন থেকে। দেখুন, আমরা অনেকে নিজেরা জাহান্নামার আগুন থেকে বাঁচার চেষ্টা করি, কিন্তু আহাল বর্গ দিগকে জাহান্নামার আগুন থেকে বাঁচানোর ব্যাপারে আমাদের অনেকের কোনো ভূমিকা নেই, আমাদের অনেকের কোনো মাথার যন্ত্রণা নেই। যেমন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান শরীফের রোজা রাখি, আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, আমি হজ করেছি, আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, আমি যাকাত দিই। এক কথায় আমি ভালো ভালো কাজগুলো করি, আর শরীয়ত বিরোধী যত কাজ, যেমন গান, লটারির টিকিট, এই যে এখন শীতের সময় সব মেলা হচ্ছে, মেলা,
ওই যে এখন আমাদের ভ্যাবলা একটা মেলা হচ্ছে, ভ্যাবলা জানেন তো নাকি? মিলন মেলা, সত্যি ওটা মিলন মেলাও। নারী পুরুষের গুতুগুতি দেখে আসলাম। হ্যাঁ, মিলন হয়। আচ্ছা আপনারা বলুন তো, ওখানে আমার মুসলমান ভাই এবং বোনেরা আছে না নেই? পুরো 50-50 আমাদের। তো আল্লাহ পাকের শান, আমি ওই মেলায় যাই না। এক কথায় আমি ভালো ভালো কাজগুলো করি, আর শরীয়ত বিরোধী টোটাল কাজ থেকে জীবনকে বাঁচানোর চেষ্টা করি। তার মানে আমি নিজেকে নিজে জাহান্নামার আগুন থেকে বাঁচানোর ব্যাপারে সচেতন। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? কিন্তু আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, এই তিনটের একটাও নামাজের ধার ধারে না। আমার স্ত্রী পর্দা করে না, আমার শেয়ানা মেয়ে পর্দা করে না, আমার ছেলেটা দিনের অধিকাংশ সময় তাসের আড্ডায় কাটিয়ে দেয়, আমার স্ত্রী মেলায় যায়, আমার শেয়ানা মেয়েটা মেলায় যায়। তারা যে শরীয়ত বিরোধী কাজগুলো করে এবং শরীয়তের যে হুকুম, নামাজ রোজা, এই সমস্ত জিনিসগুলো, এক কথায় তারা ভালো কাজগুলো করে না, আর শরীয়ত বিরোধী কাজ থেকে তারা জীবনকে বাঁচায় না। আমি আমার স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে আমি নামাজের কথা বলি না, এক কথায় ভালো কাজের আদেশ করি না। তারা যে শরীয়ত বিরোধী কাজের সঙ্গে সম্পর্ক, আমি তাদের ওই অন্যায়ের প্রতিবাদটুকু করি না। এক কথায় আহালবর্গ সম্পর্কে আমার কোনো মাথার, বলুন, যন্ত্রণা নেই। আমি নিজেকে নিয়েই ব্যস্ত। আপনারা শিক্ষিত মানুষ, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বলুন তো ভাই, আমার জন্য জান্নাত পাওয়াটা সহজ না কঠিন? আমার জন্য জান্নাত পাওয়াটা অত্যন্ত কঠিন। কেন? কিয়ামতের ময়দানে আমার স্ত্রী সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, আমার ছেলে সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, আমার মেয়ে সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে। আমি যদি সেখানে যোগ্য জবাব দিতে পারি, আমার নসিব ভালো। যোগ্য জবাব যদি না দিতে পারি, আমার রব আমাকে পাকড়াও করবে। কারণ আল্লাহ রসুল বলেছেন, আলা কুল্লুকুম রাঈন, বিশ্বনবী বললেন, সাবধান হয়ে যাও, তোমরা সকলে এক একজন রাখাল সদৃশ। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, বিশ্বনবী বললেন, ওই রাখালের অধীনস্থ যারা, কিয়ামতের ময়দানে তাদের ব্যাপারে জবাবদিহি করা লাগবে। এই হাদিসের ব্যাখ্যা হলো, আল্লাহ রসুল যে বললেন তোমরা সকলে এক একজন রাখাল, এই হাদিসের ব্যাখ্যা হলো, আমি এই চেয়ারে যতক্ষণ থাকবো আমি আপনাদের রাখাল, আমার দায়িত্ব আছে। আমি এই চেয়ারে যতক্ষণ থাকবো আমার দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাকে যেমন সৎ কাজের আদেশ করতে হবে, ঠিক তার পাশাপাশি আমাকে অসৎ কাজের, বলুন, কথা বলুন। তো আমি যেমন আপনাদের রাখাল, এই মসজিদের ইমাম যিনি, তিনি হচ্ছেন ওই মসজিদের মুসল্লি দিগের রাখাল। ইমাম সাহেবের দায়িত্ব আছে না নেই? এই গ্রামের মেম্বার যিনি, তিনি হলেন এই গ্রামের জনগণের রাখাল। মেম্বার সাহেবের দায়িত্ব আছে না নেই? বাড়ির গার্জিয়ান যিনি, তিনি হচ্ছেন ওই বাড়ির সদস্যদিগের রাখাল। আপনারা বিশ্বাস করুন, আজকের এই বক্তা যদি বক্তার যথাযথ দায়িত্ব পালন করতেন, মেম্বার যদি মেম্বারের যথাযথ দায়িত্ব পালন করতেন, মাস্টার যদি মাস্টারের দায়িত্ব পালন করতেন, ডাক্তার যদি ডাক্তারের দায়িত্ব পালন করতেন, বাড়ির গার্জিয়ান যিনি, তিনি যদি তানার
অধীনস্থদের সম্পর্কে যথাযথ দায়িত্ব পালন করতেন, আমার দৃষ্টিতে লক্ষ টাকা খরচ করে মাহফিল দেওয়ার তুলনায় সমাজ আরো বেশি উপকৃত হতো। ঠিক না ভুল? ওয়াজ নসিহত হচ্ছে পানা পুকুরে ঢিল মারার সমতুল্য। আপনারা মনে করুন এটা একটা পানা পুকুর, আমার আগের বক্তা 1-1.5 ঘন্টা ঢিল মেরেছেন, আমি 1-1.5 ঘন্টা মারবো, তারপরে আমার মাওলানা ভাই মাহবুব ভাই আসবেন, তিনি আখেরি মোনাজাত করবেন, তিনি কিছুক্ষণ ঢিল মারবেন। এই তিনজন যতক্ষণ ঢিল মারছি, অটোমেটিক পানা পুকুরে যেখানে ঢিল পড়ে ওই জায়গাটায় পানা আসতে পারে না। কিন্তু ঢিল মারা যখনই বন্ধ হবে, 2-10 মিনিট 20 মিনিট আধ ঘন্টা সময় নিলেও ওই পানা আবার পূর্বের হালে ফিরে আসবে। কোরআন শরীফের উপরে আমল করবে কি শুধু আলেম সম্প্রদায়? কোরআন শরীফের উপরে আমল করবে কি শুধু মসজিদের ইমাম সম্প্রদায়? না, কোরআনের উপরে আমল করতে হবে আমাদের প্রত্যেকেরই। আরে ভাই কথা বলতে হবে তো। তাহলে এই ঢিল মারার দায়িত্বটা কি শুধু আমাদের? না, এই ঢিল মারার দায়িত্বটা অধিকাংশ জনগণের উপরে বর্তায় না বর্তায় না? অধিকাংশ জনগণ এই ঢিল মারার দায়িত্ব পালন করেন না বলেই সমাজ পদস্খলন হওয়ার 1 নাম্বার কারণ। আপনি জেনে রাখবেন, তাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী রসুল পাঠিয়েছেন, কোন নবী এবং রসুলকে আল্লাহ পৃথিবীর জমিনে অনার্থক পাঠাননি। প্রত্যেকটা নবী রসুলের উপরে আল্লাহ পাক দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলুন। নবীদের দায়িত্ব কি? নবীদের দায়িত্ব হলো, আল্লাহ যে যুগে যে নবীকে পাঠিয়েছেন সেই নবীর 1 নাম্বার দায়িত্ব হচ্ছে সেই যুগের মানুষের কাছে আল্লাহ পাকের একাত্মবাদের দাওয়াত পৌঁছে দেওয়া। একটু সুবহানাল্লাহ বলুন। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহ পাকের নবী রাসূলগণ তাদেরকে সমাজের মানুষের কাছে মার খেতে হয়েছে, গায়ের রক্ত দিতে হয়েছে, চোখের পানি দিতে হয়েছে। অনেক নবীকে তার জন্মভূমি ছেড়ে দিতে হয়েছে। কিন্তু আল্লাহর পয়গম্বরগণ মার খেয়েছেন, গায়ের রক্ত দিয়েছেন, চোখের পানি দিয়েছেন, জন্মভূমি ছেড়ে দিয়েছেন। তথাপিও আল্লাহর নবী রাসূলগণ আল্লাহ দিত দায়িত্ব থেকে সরিষা দানা পরিমাণে দূরে সরে যাননি। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। এবং জানবেন, তাম পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছেন, সব নবীদের দাওয়াত ছিল একটা। আমার দিকে তাকান, সব নবীদের দাওয়াত কি বলেছি? একটাই দাওয়াত। সব নবীর দাওয়াত এক। বলুন তো সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবীর দাওয়াত। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ দাওয়াত দিয়েছিলেন, কওমের মানুষেরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। আমাদের নবী বাদ দিয়ে তাম পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছেন, ওনারা ছিলেন এলাকা ভিত্তিক নবী। কি নবী বলেছি? এলাকা ভিত্তিক। কোন নবী একটা এলাকার নবী, কোন নবী একটা গোত্রের নবী, কোন নবী কয়েকজন ব্যক্তির নবী। কিন্তু আমরা যে নবীর উম্মত, আমাদের নবী এলাকা ভিত্তিক নবী নন, গোত্র ভিত্তিক নবী নন, ব্যক্তি বিশেষ নবী নন। আমাদের নবী হলেন সমগ্র মানব জাতের নবী। একটু জোরে বলুন।
শুধু মানব জাতের নবী নন, মানবের নবী, দানবের নবী, গাছের নবী, মাছের নবী এবং জমিনের পাথরগুলো পর্যন্ত আমাদের নবীকে দেখে সালাম জানাতো। দুঃখ আফসোস, জমিনের পাথর নবীকে চিনল, কিন্তু একদল কপাল ফাটা উম্মাত আমরা সেই নবীকে চিনতে পারিনি। আমরা নবীকে মৌখিক ভালোবাসি, কিন্তু নবীর আদর্শ আমাদের ভিতরে অধিকাংশ মানুষের ভিতরে নেই। আল্লাহ পাক বিশ্ব নবীকে যখন মক্কার জমিনে পাঠালেন, ইউরোপের ঐতিহাসিকরা নবীর যুগটাকে মূর্খের যুগ হিসাবে আখ্যায়িত করেছিলেন, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ। কেন আল্লাহ নবীর যুগটাকে মূর্খের যুগ বলা হতো? কেন আল্লাহ নবীর যুগটাকে অন্ধকারের যুগ বলা হতো, বর্বরতার যুগ বলা হতো? ওই যুগের মানুষেরা বিশাল একটা দল, তারা ছিল সূর্য উপাসক। আবার বিশাল একটা দল তারা ছিল তারকা উপাসক। আবার বিশাল একটা দল তারা ছিল অগ্নি উপাসক। সব কোরআন শরীফে বিদ্যমান। কারো স্রষ্টা সূর্য, কারো স্রষ্টা তারকা, কারো স্রষ্টা আগুন। আবার বিশাল একটা দল তারা সুদের ভিতরে ডুবেছিল, মদের ভিতরে ডুবেছিল, জেনার ভিতরে ডুবেছিল। এবং অধিকাংশ কাফেররা তাদের জীবিত কন্যা সন্তানগুলোকে কি করত? নিজে হাতে পুঁতে দিত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, বিআইগে দামবিন কুতিলাত, কোন অপরাধীদেরকে মারলি। ঠিক এই রকম পরিস্থিতিতে আল্লাহ আমাদের নবীকে পৃথিবীর জমিনে পাঠালেন। আল্লাহ নবী মায়ের গর্ভে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদুকে হারালেন। বিশ্বনবীর দেখাশোনার দায়িত্ব নিলেন চাচা আবু তলেব। আবু তলেব হচ্ছেন ওই জমানার কাবার মোতাওয়াল্লি, যিনি হচ্ছেন হাসিম বংশের নেতা। এবং আবু তলেব হচ্ছেন একজন পাওয়ারফুল মানুষ। এই আবু তলেবের আল্লাহ রসুলের দাদুজি ইন্তেকালের পরে এই আবু তলেবের তত্ত্বাবধানে থাকাকালীন 40 বছর বয়সে বিশ্ব নবীকে আল্লাহ রিসালাতের দায়িত্ব দিলেন তথা নবুয়ত দান করলেন। একটু বলুন সুবহানাল্লাহ। নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত বিশ্ব নবী ছিলেন হুকমান নবী, আর নবুয়ত প্রাপ্তির পর থেকে তিনি হচ্ছেন হাকিকাতান নবী। আল্লাহু আকবার। আল্লাহ রসুল কিন্তু দায়িত্ব পেয়ে আর তিনি বসে থাকলেন না। তিনি 3 বছর গোপনে গোপনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে দাওয়াত পৌঁছে দিলেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? রিসালাতের দায়িত্ব পেয়ে তিনি বসে থাকলেন না। 3 বছর গোপনে গোপনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে দাওয়াত পৌঁছে দিলেন। 3 বছর পরে তিনি প্রকাশ্য ময়দানে নামলেন। পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, একটু বলুন না সবাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, এই লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বাংলা মানে কি? আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করবো, অসুবিধা নেই তো? এই লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত মানে কি? সে কি? লা ইলাহা, নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এক কথায় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো হুকুমদাতা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। একটু বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, এই লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ যখনই বললেন, যারা সূর্য উপাসক, তারকা উপাসক, অগ্নি উপাসক, ওদের স্রষ্টাগুলো আছে না সব শেষ? সব শেষ, কেউ নেই আর।
আল্লাহ রসুল যদি বলতেন আল্লাহু মাহবুদুন মুহাম্মাদুর রসুল, আল্লাহ মাহবুদ, আমি মুহাম্মদ তার রসুল, বিশ্বাস করুন মক্কাবাসীদের সঙ্গে আমার নবীর কোনো সংঘর্ষ ছিল না। ওরা জানতো মুহাম্মদ আমরা একটা করে স্রষ্টা বেছে নিয়েছি, তুমি একটা বেছে নিয়েছো, তুমি তোমারটা নিয়ে চলো, আমরা আমাদেরটা নিয়ে চলি। আল্লাহ রসুল বললেন না, কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। একটু জোরে বলুন। আল্লাহ নবী যখন প্রকাশ্য কালেমার দাওয়াত দিতে লাগলেন, দেখতে পাওয়া গেল কুফারে কোরআনের ভিতর থেকে দুজন পাঁচজন করে তারাও প্রকাশ্য আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রকাশ্য দাওয়াত দিচ্ছেন, আর কুফারে কোরাইদের ভিতর থেকে দুজন পাঁচজন করে তারাও প্রকাশ্য ইসলাম গ্রহণ করছে। কিন্তু ওই জমানার গুন্ডা বাহিনী ছিল আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়বা। সব জমানায় গুন্ডা বাহিনী থাকে বাবা। যে আবু জাহালের ভয়ে মক্কার মানুষরা থরথর করে কাঁপতো। এক কথায় একটি প্রতিষ্ঠিত রাজ ক্ষমতার বিরুদ্ধে আল্লাহ আমাদের নবীকে একা নামিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটা প্রতিষ্ঠিত রাজ ক্ষমতার বিরুদ্ধে বিশ্ব নবী একা। কুফারে কোরআনের ভিতর থেকে যখন দুজন পাঁচজন করে কাফের ইসলাম গ্রহণ করতে লাগলো, ওই দৃশ্যটা দেখে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়বা ওদের গাত্রদাহ বেড়ে গেল। মুহাম্মদ যেভাবে নতুন ধর্ম প্রচার করছে, আমাদের দলীয় মানুষ যেভাবে মুহাম্মাদের দলে আশ্রয় নিচ্ছে, আমরা যদি মুহাম্মাদের কাজের গতি না রুখি, ভবিষ্যতে এমন একটা দিন আসবে যেদিন আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। অতএব যে কোনো প্রসেসে মুহাম্মাদের কাজের গতিটা রুখতে হবে। ওরা এই সলা পরামর্শ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অটোমেটিক কলেমা প্রচারে বেরিয়ে পড়েছেন। ঠিক ওই সুযোগে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়বা পান্ডাগুলো এসছে রসুলের গার্জেন, বর্তমান দুনিয়াবি গার্জেন আবু তলেবের কাছে এসছে। সন্তান যদি অপরাধ করে, নালিশটা গ্রামের মানুষ আগে কার কাছে নিয়ে যায়? গার্জেনের কাছে নিয়ে যায়। বাপ যদি না থাকে, চাচা। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়বা ওরা সবাই মিলে আবু তলেবের কাছে এসছে। আবু তলেব এসে বলছে, আবু তলেব তুমি তোমার ভাইপোকে বলো ও কি চায়। ওরা বলল, আবু তলেব তোমার ভাইপো যদি মক্কার নেতা হতে চায়, আমরা তাকে নেতা বানিয়ে দেব। তোমার ভাইপো যদি মক্কার সবচেয়ে বড় ধনী হতে চায়, আমরা তাকে ধনী বানিয়ে দেব। তোমার ভাইপো যদি মক্কার সবচেয়ে সুন্দরী নারী পেতে চায়, ওটাও দিয়ে দেব। তবে শর্ত হলো কলেমা প্রচারটা যেন না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করছিলেন। সেই আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে এড়িয়ে রাখার জন্য কাফেররা অফার দিচ্ছে কটা? তিনটে। বর্তমান দুনিয়াও কিন্তু ওই তিনটে বিষয়ের উপরে চলছে। আজকে আপনারা লক্ষ্য করুন, এই তামাম পৃথিবীর জমিনে মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, আপনার খুনোখুনি কিসের জন্য? ওই তিনটে বিষয়ের জন্য। আমি নেতা হব, আমি ধনী হব, আর রাত্রিরে যদি সুন্দরী নারী পাই তো আবার কি চাই। ঠিক সেই তিনটে টোপ দিল, দিয়ে বলল, আবু তলেব তোমার ভাইপো আমাদের দেওয়া দাবি মেনে নিয়ে নতুন ধর্ম প্রচার বন্ধ করে তো ভালো, যদি না করে আমরা তোমাকে হুঁশিয়ারি করছি আজকের থেকে তোমার ভাইপোকে আর জায়গা দিতে পারবে না। যদি দাও তাহলে আমরা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আবু তলেব বিশ্ব নবীকে জায়গা দিয়ে এখন উভয় সংকটে। ভাই আবু তলেব কাবার মোতাওয়াল্লি হাসিম বংশের নেতা ঠিকই আছে, কিন্তু সমাজ বলে একটা কথা আছে তো, টোটাল সমাজ তো আবু তলেবের বিরুদ্ধে চলে যাচ্ছে। আবু তলেবের ভয় লাগবে না? লাগবে না? ওরা আবু তলেবকে হুইপ জারি করে বাড়িতে গিয়ে অঙ্ক কষছে, আবু তলেবকে যা বলে এসেছি সিদ্ধান্ত একটা নিতে হবে।
আল্লাহ নবী কলেমা প্রচার করে বাড়ি ফিরলেন। আবু তালেব একটা নির্জন কক্ষে আল্লাহ নবীকে ডেকে নিয়ে বলেছিলেন, বাবা মোহাম্মদ, তোমার জন্য খুশির সংবাদ। আল্লাহ নবী মনে করলেন কোন কাফের মনে হয় ইসলাম গ্রহণ করেছে। বাবাজি, একটা কাফের যদি ইসলাম গ্রহণ করত, আল্লাহ নবীর বুকটা যেন 50 হাতের মতো লম্বা হয়ে যেত। একটা কাফের ইসলাম গ্রহণ করলেন, নবীর মনটা আনন্দে ভরে উঠতো। চাচা যান, কি খুশির সংবাদ! ও মক্কার বিশিষ্ট ব্যক্তিরা আমার বলে গেল, তুমি যদি মক্কার নেতা হতে চাও, তারা তোমায় নেতা বানিয়ে দেবে। ধনী হতে চাইলে ধনী বানিয়ে দেবে, সুন্দরী নারী চাইলে নারী দেবে বাবা। তবে শর্ত হলো কলেমা প্রচারটা করা যাবে না। আল্লাহ নবী ওই দিন বলেছিলেন, চাচা যান, আপনি ওদেরকে বলে দেন, যদি ওদের দ্বারাতে সম্ভব নয়, ওরা যদি আমার এক হাতে আসমানের চাঁদ এনে দেয়, অপর হাতে যদি আসমানের সূর্য এনে দেয়, তথাপিও মোহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব প্রচারটা বন্ধ করতে পারবে না। এত আপ ডাউন হচ্ছে কেন বলতো? इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, ओ खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा সকলে একটু জবান খুলে বলি আল্লাহু আকবার। আর একটু মহব্বতের সঙ্গে বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ বলে দিলেন, চাচা যান, ওরা আমাকে নেতা বানাবে, ধনী বানাবে, সুন্দরী নারী দেবে, ওটা মামুলি ব্যাপার। ওরা যদি আমার এক হাতে আসমানের চাঁদ, অপর হাতে যদি আসমানের সূর্য এনে দেয়, তথাপিও মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব কলেমা প্রচারটা বন্ধ করতে পারবে না। একটু বলুন সুবহানাল্লাহ। আবু তালেব বলছে, বাবা তুমি যদি তোমার দায়িত্ব থেকে সরে না আসো, তাহলে মনে হয় আজকের থেকে আমি তোমাকে আর বলুন বলুন জায়গা দিতে পারবো না। আচ্ছা ভাই, ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে থাকাটা সহজ না কঠিন? খুব কঠিন আছে ভাই। ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে থাকতে গেলে আপনার পিতা, আপনার মাতা, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পাড়া প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব সব আপনার থেকে দূরে সরে যেতে পারে। এরপরেও যদি আপনি মজবুতির সঙ্গে ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে থাকতে পারেন, তখন আল্লাহর পক্ষ থেকে আপনার আমার উপরে রহমত নাজিল হবে। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বললেন, ইসবিউর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বললেন, আখিরি জামানা আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলাতে কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলাতে ঈমান আনবে, সকালবেলাতে কাফের হয়ে যাবে। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ হাদিসটা বলেছিলেন। ১৫০০ বছর পরে সেই হাদিসটা বর্তমান যুগ সন্ধিক্ষণে কাঁটায় কাঁটায় মিলছে না মিলছে না? আল্লাহ নবী বলেছিলেন, আখিরি জামানা হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে,
আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। এখান থেকে 20 বছর 30 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লিদের ঈমান ছিল পাকা। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু মহব্বতে বলুন। আর এখন অধিকাংশ মসজিদ পাকা হয়ে গিয়েছে, আর অধিকাংশ মুসল্লিদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। মানেন না? মানেন না? আপনারা ফুরফুরা শরীফে যান? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান যে মসজিদে আল্লাহকে ডেকে ডেকে তিনি যে মসজিদে আল্লাহর ইবাদত করে আল্লাহ হাসিল করেছিলেন, মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়েছিলেন, বাবা ওই মসজিদটা পাকা না কাঁচা? মূল মসজিদটা হচ্ছে কাঁচা, বাইরে যেটা বাড়ানো ওটা। আমাদের ছেলেরা তো ফুরফুরায় গিয়েও নামাজ পড়ে না। তা আমি অনেককে বলেছি, খোকা তুই তোর দুটো পায়ে ধরে বলতেছি তোর নামাজ পড়তে হবে না, অন্তত তুই ওই মুজাদ্দিদের জামানের ওই মাটির মসজিদ থেকে একটু ঘুরে আসিস। কাঁচা মসজিদে তিনি আল্লাহ হাসিল করে ফেললেন, কাঁচা মসজিদে তিনি মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়ে গেলেন। আর এখন অধিকাংশ মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না। অধিকাংশ মসজিদ এখন সব কি হয়ে গেছে বাবা? এসি। আরে আমি এমনও মাহফিল করেছি, আমি তো কালকের ছেলে, এমনও মাহফিল করেছি মাহফিলের পাশে বাঁশ ঝাড় আর ওই বাঁশের কুঞ্চির গায়ে হারকেন টাঙানো। বিশ্বাস করুন সেই মাহফিলের গুরুত্ব ছিল আলাদা। আর এখন লাইট তো 3 মাইল 5 মাইল পর্যন্ত লাগাচ্ছে। ওই মাহফিল আর এই মাহফিলের ভিতরে পার্থক্য আছে না নেই? আসমান জমিন ডিফারেন্স, আসমান জমিন ডিফারেন্স। আপনি অবাক হয়ে যাবেন। আপনাদের আব্বা আম্মার দোয়া, আল্লাহ তো প্রত্যেক রাতে আমাকে কম বেশি এক একটা জায়গায় নিয়ে যায়। বারাসাত এলাকায় একটা বাড়িতে আমার দাওয়াত হলো, যে বাড়িতে আমাকে বসার জায়গা দিল, বাড়িটা তৈরি করতে খরচ হয়েছে 2.5 কোটি টাকা। কত বলেছি? 2.5 কোটি। আপনার 3 তলা বাড়ি, আর ওই বাড়ির মাঝখানে ছোট্ট একটা পার্ক আছে। পার্কে যা যা থাকার দরকার সেগুলো আছে, তার ভিতরে ছোট্ট একটা পুকুর আছে, আর সেই পুকুরে ওই বাসের টিউতে পাম্প দিয়ে ফেলা আছে, আর ওই 3 তলা থেকে সুড়ঙ্গ নামানো ওই পুকুরে। তো আমি বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলাম, ভাইজান এটা কি? তো উনি বললেন আমার ছেলে আর বৌমা খেলা করবে। তার মানে ওই 3 তলার থেকে দুটো সরাত করে নিচে পড়বে। জীবনে কোনোদিন শুনেছেন যে কুকুরের ঘরে এসি? বলুন বলুন, শুনেছেন? না। কুকুরের ঘরে 1.5 টন ওজনের এসি লাগানো, এবং সেই কুকুরের ঘরটা কাঁচ দিয়ে ঘেরা। মানে কুকুরের যে ঘর বানিয়েছে ওই ঘরটা ভাঙলে একটা গরিব মানুষের 2 তলা পাকা বাড়ি হয়ে যাবে, 1 তলা পাকা বাড়ি হয়ে যাবে। এই হচ্ছে আমাদের হাল হকিকত। যাক বাবা, ফিরে আসেন। আবু তালেব বললেন, বাবা তুমি যদি তোমার দায়িত্ব থেকে সরে না আসো, মনে হয় আজকের থেকে আর তোমাকে। আল্লাহ নবী কেঁদে ফেললেন। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, চাচা যান, চাচা যান, আমি মায়ের গর্ভে থাকাকালীন আব্বাকে খানালাম, 6 বছর বয়সে মাকে খানালাম, 8 বছর বয়সে দাদুজিকে খানালাম, সেখান থেকে আপনার তত্ত্বাবধানে ছিলাম। চাচা যান, সারাদিন মক্কার মানুষেরা আমায় কত গালি দেয়, সারাদিন মক্কার মানুষেরা আমায় কত দুচ্ছাই করে। ও চাচা
চাচা যান, সারাদিন পরে আমি যখন আপনার কাছে ফিরে আসি, আপনি আমাকে একবার মুহাম্মদ বলে ডাকার সঙ্গে সঙ্গে সারাদিনের কষ্ট নিবারণ হয়ে যায়, সারাদিনের কষ্ট মুছে যায়। চাচা যান, আজকে যদি আপনি আমাকে জায়গা না দেন, আশ্রয় না দেন, আমি মুহাম্মদ এটি জানবো, পৃথিবীর জমিনে মুহাম্মাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, পৃথিবীর জমিনে মুহাম্মাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, মুহাম্মাদের চোখের পানি দেখার মতো কেউ নাই, মুহাম্মাদের আহা বলার মতো কেউ নাই। ও আপনি আমাকে আশ্রয় দেবেন কিনা ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আপনি আমাকে আশ্রয় দেন আর না দেন, আমি মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব কলেমা প্রচারটা বন্ধ করতে পারবো না। আর একটু মহব্বতে বলুন। এতদিন জানতাম আমার পাশে কেউ থাকার না থাকা আমার আজকের থেকে জানবো কেউ নেই। তাই বলে চাচা কাজ বলো বন্ধ হবে না। যতই হোক ভাইপো তো। আবু তলেব কেঁদে ফেলেছে। আবু তলেব কাঁদতে কাঁদতে বলেছিলেন, বাবা মুহাম্মদ কষ্ট নিও না, দুঃখ নিও না, রোনাজারি করো না, যা আমি তোমায় হুকুম দিয়ে দিলাম, যেথায় তোমার ইচ্ছা সেটাই তুমি কলেমা প্রচার করো, যেথায় তোমার ইচ্ছা সেটাই তুমি কলেমার দাওয়াত দাও। আবু তলেব যতদিন পৃথিবীর জমিনে জীবিত আছে দেখে নিতে চায় মক্কার কোন শক্তি মুহাম্মদকে ক্ষতি করতে পারে। ওই দিনে বিশ্বনবী কান্না ভরা চোখে হেসে ফেলেছিলেন। আচ্ছা ভাই, আপনারা বলুন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের উপকার করছিলেন না ক্ষতি করছিলেন? ওরা তো জাহান্নামার ভিতরে পড়ে হাবুডুবু খাচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে জাহান্নামার ভিতর থেকে হাত ধরে টেনে তুলে জান্নাতের রাস্তা দেখাচ্ছিলেন। এই ছিল নবীর অপরাধ। এই অপরাধে মক্কার জমিনে আল্লাহ রসুলকে 13 বছর মার খেতে হলো। কত বছর বলেছি? 13 বছর মার খেতে হলো, দান দান শহীদ হলো, গায়ের রক্ত দিতে হলো, শেষ পর্যন্ত জন্মভূমিটাকে ছেড়ে দিতে হলো। তথাপিও তিনি আল্লাহদিত দায়িত্ব থেকে কিঞ্চিত পরিমাণে দূরে সরে যাননি। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আচ্ছা, এজ এ উম্মাত হিসাবে নবীর ওই আদর্শটা আমাদের মধ্যে থাকার দরকার আছে না নেই? কিন্তু এই আদর্শটা কটা মানুষের মধ্যে আছে? আমরা অধিকাংশ মানুষ, আমরা কিন্তু নবীকে ভালোবাসি মৌখিক, প্র্যাকটিক্যালে কম। আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা কিয়ামত কবে হবে? একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন। ও আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করেছিলেন, বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবেসেছি। আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। আল্লাহ নবী বললেন, তোমার দাবি যদি কি হয়? দাবি সত্য হয়। তার মানে আমরা যে নবীকে ভালোবাসি, এই ভালোবাসার সত্যতা প্রমাণ করাতে হবে। তারপরে আপনি নবী পাবেন, তারপরে আপনি রব পাবেন, তারপরে আপনি নাজাত পাবেন, তারপরে আল্লাহর রহমত হলে কি পাবেন? জান্নাত পাবেন। আমাদের ধান্দা হলো চাচা আপন পরাণ, এটা সম্পূর্ণ কোরআন হাদিস
বিরোধী কথা। কোরআন বলছে নিজে বাঁচো, অপরকে বাঁচাও। এটা কোরআনের ঘোষণা। আপনি দেখেন, আমি মাযহাবগত দিক দিয়ে হানফি মযহাবের মানুষ, আমি সিলসিলাগত দিক দিয়ে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একজন নগণ্য খাদেম। আপনারা লক্ষ্য করেন, আল্লাহ পাক ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানকে যখন এই বাংলার জমিনে পাঠিয়েছিলেন, এই বাংলার পরিস্থিতি ছিল, বাংলার মুসলমান লুঙ্গির বদলে ধুতি পরত, বাংলার মুসলমান মনসার ডালা দিত, বাংলার মুসলমান লক্ষ্মীর গলায় ধান দিত, বাংলার মুসলমান দরগা করে শিরিক করত, বাংলার মুসলমান মাথায় টুপি দিতে জানতো না, মুখে দাড়ি রাখতে জানতো না, মসজিদ চিনতো না, মাদ্রাসা চিনতো না। এইরকম করুণ পরিস্থিতিতে আল্লাহ পাক ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানকে পাঠালেন। তিনি কি পারতেন না ঘরের ভিতরে নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত জিকির আজকার মুরাকাবা মুশাহাদা করে তিনি কি আল্লাহ রাজি করতে পারতেন না? পারতেন না? বলুন বলুন। তার জীবনটা ঘরের ভিতরে সীমাবদ্ধ রেখে আল্লাহর ইবাদত করে তিনি আল্লাহ হাসিল করতে পারতেন না? পারতেন না? তিনি কি তার জীবনটাকে ঘরের ভিতরে সীমাবদ্ধ রেখেছিলেন? না। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কোরআনের ওই আয়াতের উপরে আমল করতে গিয়ে, আল্লাহর নবীর হাদিসের উপরে আমল করতে গিয়ে তিনি নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচেছিলেন। আহল বর্গ দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়ে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করে বাংলাদেশের বরিশাল, কোথায় তামিলনাড়ুর কন্যাকুমারী, কোথায় বাংলাদেশের বরিশাল, এই বিস্তীর্ণ এলাকা ব্যাপী কখনো পায়ে হেঁটে, কখনো গরুর গাড়ি চেপে, কখনো পালকি চেপে, কখনো পায়ে হেঁটে, কখনো গরুর গাড়ি, কখনো পালকিতে চেপে রাতের ঘুম হারাম করে গায়ের রক্ত পানি করে দুই হাত দিয়ে বাংলার জমিন থেকে তিনি শিরিক বেদাতকে উৎখাত করে এ বাংলাকে তিনি একটি গোলাপ ফুলের বাগান তৈরি করেছিলেন। আজ আমাদের মাথায় টুপি, আমাদের মুখে দাড়ি, আমরা মসজিদ চিনেছি, মাদ্রাসা চিনেছি, দ্বীন ইসলাম চিনেছি। এ অবদান হলো মুজাদ্দিদুজ্জামানের রেখে যাওয়া অবদান। এ অবদান হলো তার 5 কলিজার টুকরা দিগের রেখে যাওয়া অবদান। এ অবদান হলো তার প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির 2 হাত দিয়ে কিতাব, যে কিতাব লিখেছিলেন সেই কিতাবেরই অবদান। বলুন সুবহানাল্লাহ। তিনি নিজে বেঁচেছিলেন আহাল বর্গকে বাঁচাতে গিয়ে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে বাংলাদেশের বরিশাল। বাবা কিসে কিসে বলেছি? পায়ে হেঁটে, গরুর গাড়ি, পালকি। উদ্দেশ্য ছিল একটা, নিজেকে জাহান্নামের আগুন থেকে যেমন তিনি বাঁচিয়েছিলেন, আহাল বর্গকেও তিনি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য গায়ের রক্ত পানি করে তিনি দুনিয়া থেকে জান্নাত দখল করেছিলেন। একটু জোরে বলুন, একটু মহব্বতের সঙ্গে বলুন। মুজাদ্দিদে জামান বাংলাদেশে ওয়াজ করতে গেছেন, যে বাড়িতে হুজুরের দাওয়াত, ওই বাড়িতে হুজুর 3 শ্বাস খেয়েছেন। খাওয়ার পরে জানতে পাচ্ছেন বাড়িওয়ালাটা শুধু খোর। বাবা জানতে পারছে কখন? খাওয়ার আগে না পরে? এখানে একটা প্রশ্ন আসতে পারে যে মুজাদ্দিদে জামান এত বড় আল্লাহর ওলি সুদির মাল খাচ্ছে, তা আগে জানতে পারেনি কেন? এরকম একটা প্রশ্ন আসে না? আসে না? আচ্ছা ভাই, ওলি বড় না নবী বড়? নবী, তামাম পৃথিবীর জমিনে যত নবী এসছেন, নবী রসুল, আল্লাহ নবী রসুল বানিয়ে পাঠান, কিন্তু ওলিদেরকে কিন্তু আল্লাহ বানিয়ে পাঠান না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি সব বিষয়ের খবর আগাম জানতেন? না।
আল্লাহ নবীকে যতটা জানিয়েছিলেন ততটাই, তার বেশি নয়। নবীদের ক্ষেত্রে যদি এই হয় তো অলিদের ক্ষেত্রে মিসফায়ার হওয়াটা কোনো ঘটনা না। তো উনি জানতে পারলেন বাড়িওয়ালা সুদখোর। উনি বাড়িওয়ালাকে ডাকলেন, বাড়িওয়ালাকে ডেকে বললেন, ও বাবা বাড়িওয়ালা, ফুরফুরার আবু বকর সুদের মাল গ্রহণ করে না, ফুরফুরার আবু বকর সুদের মাল খায় না, আমি না জেনে খেয়ে ফেলেছি বাবা, আমার খাওয়ার দামটা তোমায় নিতে হবে। আমি আপনাদের এখানে এসে আমি মোটামুটি কম বেশি দুটো পাঁপড় খেয়ে ফেলেছি, দুটো পাঁপড়, আর খুব বেশি 25 গ্রাম মতন মুড়ি খেয়েছি, আর ওই শশার ফাল খেয়েছি 3 ফাল, আর একটা দিছিল কি বলবে, হ্যাঁ না 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 ওই যে কি নেশপতি, ওই খেয়েছি 3 ফাল। এখন মোটামুটি টোটাল মিলিয়ে আপনি মনে করুন দাম হবে কত, এটা আনুমানিক, হ্যাঁ তো গায়ে দেখি এত দাম বলতেছে 150 টাকা। এখন আমি স্টেজ থেকে নেমে যাওয়ার সময় আমি যদি কমিটির ভাইদেরকে ডেকে বলি, ভাইরে তোদের এই মাল খাইলাম, এই খাওয়ার দরুন 50 টাকা দিচ্ছি, আমার মতন খুদে মৌলবীর কাছ থেকে ওরা খাওয়ার দাম নেবে বলে মনে হয় না। তাহলে আমার ব্যাপারে যদি এই হয় তো মোজাদ্দেদে জামানকে খেতে দিয়ে খাওয়ার দাম নেবে এরকম কোন কপাল ফাটা কেউ আছে? বাড়িওয়ালা বলছে, হুজুর আপনি আমায় লজ্জা দেবেন না, হুজুর আপনি আমায় শরম দেবেন না, হুজুর আমি তওবা করছি, আর জীবনে কোনোদিন সুদ খাবো না। একটু আস্তে করে সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলুন। এখন আপনাদেরকে একটা ফতোয়া জিজ্ঞাসা করি, পাকা সুদখোর যদি তওবা করে ওর বাড়ি কি খাওয়া যাবে নাকি? দেখেছেন দিনাম দেয়ার ফতোয়া। একজন ব্যক্তির স্বভাব হলো প্রতি জুমায় যায় 5 জোড়া করে জুতো চুরি করে। আজও সমাজে মসজিদের জুমার দিনে জুতো চুরি হয় না? হয় না? ও একদল মাল আছে, ওদের জুতো জীবনে কোনোদিন পুরাতন হয় না, ও তো যায় আর পাল্টায়। কিন্তু যার যার জুতো চুরি হচ্ছে তারা কিন্তু ওই যে প্রবাদে একটা কথা আছে, চুরি করা ভালো যদি ধরা না পড়ে। যার যা মাল যাচ্ছে ওরা তো পুরো টার্গেট আছে, আল্লাহর কি রে কোনোদিন ধরা পড়বি নি, তোর খেলাটা সেই দিন দেখাবো। এখন বলতে না বলতে পরের জুমায় ধরা পড়ে গেছে। ধরা যখন পড়েছে, যার মাল যায় সেও চালায়, যার না যায় চালা বাড়ি। এখন ও তখন বাপের কিরে, মার কিরে, খোদার কিরে, মানে যত কিরে আছে দিয়ে বলতেছে, তোরা আমার মারিসনি, আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি আর জীবনে কোনোদিন জুতো চুরি করব না। আর ওই লোকটা বলছে, হুজুর আপনি আমাকে খাওয়ার দাম দিয়ে লজ্জা দেবেন না, আমি তওবা করছি, অঙ্গীকারবদ্ধ হচ্ছি আর জীবনে কোনোদিন সুদ খাবো না। এই লোকটা যে আপনার জুতো সজ্জে, আপনি মনে করুন আটকড়িয়া পশ্চিম পাড়া মসজিদে ধরা পড়েছে, এখান থেকে মার খেয়ে অঙ্গীকারবদ্ধ হয়ে বাড়ি গেছে, ঠিক পরের জুমায় আটকড়িয়া দক্ষিণ পাড়ার মসজিদে গিয়ে ফের জুতো চুরি করেছে। আর ওরে ওই দিন হাতে নাতে ধরে ফিরে যখন মাস শুরু করেছে, ও তখন ওজন রুখতেছে। চুরি করার পরেও তো যে মারছে সে বলছে, এই তুই এখানে জুতো চুরি করতেছিস, আবার তুই ওজন রুখতেছিস, মানে তুই যে গত জুমায় গণধোলাই খেয়ে তুই অঙ্গীকারবদ্ধ হয়েছিলি আমি আর জুতো চুরি করব না, ফের করলি আবার তুই রুখতেছিস, বলে আমার থলে খুলে দেখ। থলে খুলে দেখে 3 জোড়া। কত? তো বলে, হ্যাঁ এই তো 3 জোড়া। বলে, এই গত জুমায় মেরিলি,
মার খাওয়ার পরে কমেছে কিনা তাই বল। আগে ছিল 5, ধোলাই খাওয়ার পরে 3। স্বভাব ভালো হয়েছে? স্বভাব মুজাদ্দিদুজ্জামান বলেছেন, কখনো পাকা সুদখোর যদি তওবা করে বৎসরকাল অপেক্ষা করতে হবে। বৎসরকাল মানে কি? 1 বছর দেখো ফের আবার সুদের দিকে ঝোঁকে কিনা, তাল মারে কিনা। ফুরফুরা আবু বকর না জেনে খেয়ে ফেলেছে বাবা, তবে আমি যে তোকে খাওয়ার দামটা দেবো ওই পয়সাটা আমার কাছে নাই। আহা, এখান থেকে ফুরফুরা পর্যন্ত যেতে যে রাস্তা খরচ, ওই পয়সা ছাড়া অতিরিক্ত পয়সা আমার কাছে নাই। ও বাবা বাড়িওয়ালা, আমি আবু বকর আমার গায়ের জামাটা খুলে দিয়ে যাচ্ছি বাবা। হুজুরের জামার ভিতরে ফতুয়া পরা ছিল। ও বাবা বাড়িওয়ালা, আমি আবু বকর আমার গায়ের জামাটা খুলে দিয়ে যাচ্ছি বাবা। আমি ফুরফুরা শরীফে গিয়ে তোর খাওয়ার দামটা পাঠিয়ে দেবো। আবু বকরের জামাটা পার্সেল করে ফুরফুরায় পাঠিয়ে দিবি, তবে তিনি আল্লাহর ওলি হয়েছিলেন। একটু মহব্বতে বলুন, আর একটু জোরে বলুন। আর আমরা দাদা হুজুরের ভক্ত। আগে ধনী, আগে গরিবরা শুধু খেত, ধনীরা ভালো ছিল। এখন দেখছি গরিবদের চেয়ে ধনীরা বেশি সুদখোর। ঠিক বলেছি না ভুল বলেছি? গরিবদের তবু একটা কথা বলতে পারবে কিয়ামতের ময়দানে, আল্লাহ পাক আমি অভাবের তাড়নায় খেয়ে ফেলেছি। যারা গরিব, সুদ হারাম মানে গরিবের জন্য হারাম, ধনীর জন্য কি কথা বলে না। কিন্তু গরিবরা তবু কিয়ামতের ময়দানে একটা কথা বলতে পারবে, আল্লাহ অভাবের তাড়নায় খেয়ে ফেলেছি। যারা ধনী লোক সুদ খাচ্ছে এরা জবাব দেবে কি? আমার মনে হয় এরা হয়তো এরকম বলবে, আল্লাহ মাল বাড়াতে গিয়ে কিছু খেয়ে ফেলেছি। গুদম পেটা চলবে না? চলবে না? মাল বাড়াতে গিয়ে খেয়ে ফেলেছো। আমি যখন দূরে দাঁড়াতে মাহফিলে যাই, মেয়েদের কাছে দোয়া চাই, চাচিদের কাছে দোয়া চাই, বয়স্ক মায়েদের কাছে দোয়া চাই। যখন আমি রাজস্থানে চলে যাই, আল্লাহ যখন আমাকে হায়দ্রাবাদে নিয়ে যান, আহমেদাবাদে নিয়ে যান, ত্রিপুরায় নিয়ে যান, মহারাষ্ট্র নাগপুর নিয়ে যান, বাংলাদেশে নিয়ে যান, আমি তখন মায়েদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করুন আল্লাহ যেন আমার ইজ্জত বাঁচায়। কেননা দোয়া কবুলিয়াতের 1 নাম্বার শর্ত হলো হালাল রুজি খাওয়া। হারামখোরের দোয়া কবুল হয় না, হারামখোরের ইবাদত কবুল হয় না। হারামখোর যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত কবরের আগুন বন্ধ হবে না। ওই জন্য আমাদের চেয়ে মেয়েরা বেশি হালাল খায়। আমাদের চেয়ে মেয়েরা বেশি। আমি আটকড়িয়ায় আমার দাওয়াত, আমার স্ত্রী জানে হুজুর ওয়াজ করতে গেছে, আর আমি ওয়াজ না করে এখান থেকে ডাকাতি করে বাড়ি গেছি। আমার স্ত্রী কি মনে করবে? হুজুর ওয়াজ করে এসে ওই মালটা আমার স্ত্রীর জন্য হারাম, ওই মালটা আমার জন্য হারাম, আমার স্ত্রীর জন্য কি হালাল। কিন্তু আমার স্ত্রী যদি জানে যে ইনি কামাই ধুনিয়েছেন, আমার স্ত্রী তো জানে না। এই জন্য আমাদের চেয়ে আমাদের বাড়ির লোকগুলো ওরা হচ্ছে হালাল খোর বেশি, ওরা বেশি হালাল খায়। এই জন্য আমি মেয়েদের কাছে দোয়া চাইতাম, কিন্তু এখন আর মেয়েদের কাছে দোয়া চাই না। এখন দেখছি পুরুষদের চেয়ে অধিকাংশ মহিলারা
ডবল হারাম খোর। এই ঠিক বলছি না ভুল বলেছি? এ ডবল হারাম খোর। ওই জন্য এখন আমি আর মেয়েদের কাছে যা পারি নিজে করি, মারধর যায় হবে। সমিতি বন্দনার গ্রুপ লোন আর পুরুষদের ভিতরে একটা এখন বিশাল মাথা চাড়া দিয়েছে বাবা, লটারি টিকিট 10 টাকায় 13 লাখ, 13 টাকায় 32 লাখ। এত বড় দাঁড়িয়ে মাথায় মাথায় টুপি, আবার এত বড় দাঁড়িয়ে টিকিট বিক্রি করতেছে। ওরে শয়তান! মাথায় টুপি, এত বড় দাঁড়ি, টিকিট বিক্রি করতেছে। প্রচুর মুসলমান এই টিকিট, আপনার টিকিটের সঙ্গে সম্পর্ক। বলুন, কথা বলুন, কথা বলুন। টিকিট কেটে টাকা পেয়েছে, সেই টাকালে মসজিদে দান করতেছে, মানে নিজে নিজে ফতোয়া তৈরি করতেছে। ওখান থেকে তো মাল পেয়েছে, তো আরাম, আর মসজিদে দান করে ওইটারে হালাল করতেছে। দুতলায় টাইলস দেবে, কেউ দিচ্ছে না। ও 13 লাখ টাকা কোথা থেকে ঝেড়ে এনেছে, ঝেড়ে এনে চিন্তা করতেছে কি করব, মাল তো পাক করতে হবে। তা বলতেছে টাইলসে খরচ কত? 3 লাখ। বললো আমি দিয়ে দেবো। আর আমরা তখন পাশায় বাঁশ দিয়ে তকবির দিচ্ছি, নারাই তকবির, 3 লাখ। আরে বাস্তব বলছি না, বাস্তব বলছি। আচ্ছা আচ্ছা, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা, একটু জোরে জোরে, একটু মহব্বতের সঙ্গে, মহব্বতের সঙ্গে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুঝে नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है फुआर का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा। একটু বলুন আল্লাহু আকবার, আর একটু মহব্বতের সঙ্গে বলুন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন। তবে একটা কথা মাথায় রাখবেন, একজন মহিলা যদি জাহান্নামী হয়, ওই মহিলার সঙ্গে আরো এক্সট্রা 4টে পুরুষ জাহান্নামায় যাবে। যে সমস্ত মেয়েরা সমিতি বন্দনার গ্রুপ লোনের সঙ্গে সম্পর্ক, ওরা যদি বিনা তওবায় মারা যায়, ওদের লাশ কবরের ভিতরে শুইয়ে দিই। তামাম পৃথিবীর জমিনে যত আলেম সব যদি ওর কবরের পাশে গোড়াগড়ি খায়, ওর কবরের আযাব মাফ হবে না। কাবা শরীফের ইমাম যদি ওর কবরের পাশে গোড়াগড়ি খায়, কবরের আযাব মাফ হবে না। বাবাজি, একজন মহিলা যদি জাহান্নামায় যায়, ওর সঙ্গে এক্সট্রা 4টে পুরুষ জাহান্নামায় যাবে। যে মেয়েরা ওই মেলায় গেল, যে স্ত্রীরা ওই মেলায় গেল, ওরা যদি বিনা তওবায় মারা যায়, ওদের ঠিকানা জাহান্নাম। ও শুধু একা জাহান্নামায় যাবে না, ওর বাপ জাহান্নামায় যাবে, ওর বড় ভাই জাহান্নামায় যাবে, ওর স্বামী জাহান্নামায় যাবে, ওর বড় ছেলে জাহান্নামায় যাবে। যে সমস্ত মেয়েরা ওই যে বাজারে বেহায়ার মতো যারা ঘোরাফেরা করে, আল্লাহ নবী বললেন না, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না, ওর বাপ দায়ুস হয়ে জাহান্নামায় যাবে।
একজন মহিলা জাহান্নামে গেলে এক্সট্রা কজন যাবে? 4 জন। এখন আপনি জানেন 4টে জায়গা এখন মেয়েদের দখলে চলে গেছে। কটা জায়গা বলেছি? এর একটাই কারণ, ওদের ভিতরে শরীয়তের জ্ঞান নেই। তাই আল্লাহ রসুল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা কি ফরজ। ওই জ্ঞান নেই বলে কোথায় যাচ্ছে? কোথায়? মিলন মেলা। হ্যাঁ, মিলন মেলা। আর যে সমস্ত পুরুষগুলো যাচ্ছে ওখানে তো নাচ গান হচ্ছে, ওরাও নাচতেছে এরাও নাচতেছে। কোন মুসলমান যদি গান শুনে মনে মনে আনন্দিত হয়, কোন মুসলমান যদি গান শুনে মনে মনে তৃপ্তি পায়, ওই মুসলমানটা মুসলমান থাকে না, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় যদি ওর বিবির সঙ্গে সহবাস করে, ওর বিবির পেটে যদি বাচ্চা আসে, ওই বাচ্চাটা হারামজাদা বেজম্মা বাচ্চা হবে। একজন মহিলা যদি জাহান্নামে যায়, 4টে পুরুষ জাহান্নামে যাবে। একজন আমাকে প্রশ্ন করলো, হুজুর একজনের কারণে এরা 4 জন কেন মার খাবে? আশ্চর্য প্রশ্ন। অপরাধ করছে তো একা, এরা 4টে মার খাবে কেন? আমি বললাম, ভাই তোর প্রশ্নের জবাব দেওয়ার আগে তুই আমার একটা প্রশ্নের উত্তর দে তো। 22 সরালে উজু থাকে? তো বলছে হুজুর না। আমি তুই যখন উজু করিস কি কি ধুস? তা বলছে হুজুর হাত ধুই, পা ধুই, চোখ ধুই, মুখ ধুই, কান ধুই, অনেক কিছু ধুই। আমি খোকা যেখান থেকে হাওয়া বেরোয় ওখানে কোনো পানি টানি মারিস? তা বলছে হুজুর না, তা কোনোদিন মারিনি। এই তোর হাওয়া বেরোচ্ছে পিছনের দরজা দে, তুই ঠান্ডা পানিতে হাত চুবুচ্ছিস কেন, পা ধুচ্ছিস কেন, মুখ ধুচ্ছিস কেন? বলতেছিস তাও তো ঠিক, মাল তো বেরোচ্ছে ওখান থেকে, তুই এদের চুবুচ্ছি কেন? আমি বলি খোকা, পিছনের দরজা দিয়ে হাওয়া বার হওয়ার ব্যাপারে হাতেরও অপরাধ আছে, পায়েরও অপরাধ আছে, চোখেরও অপরাধ আছে, মুখেরও অপরাধ আছে। আমি ট্রেনের ভিতরে বসে আছি, পেটে খিদে চোখে ঘুম, ট্রেনের ভিতরে বসে আছি খিড়কির পাশে, পেটে খিদে চোখে ঘুম। হঠাৎ আমার কানে আওয়াজ আসলো, চাই বাদাম। কি আওয়াজ? বাদাম। কান দিয়ে শুনেছি, চোখ দিয়ে দেখেছি, জবান দিয়ে ডেকেছি, হাত দিয়ে নিয়েছি, পা দিয়ে কি এগিয়ে গেছি। এরা যদি সহযোগিতা না করত, মাল ভিতরে যেত না, তোর পিছনের দরজা দিয়ে হাওয়া বেরোতো না। একজন মহিলার জীবনে 4টে পুরুষ হলো রাখাল, ওর বাপ, ওর বড় ভাই, ওর স্বামী, ওর বড় ছেলে। এই 4টে রাখাল যদি যথাযথ দায়িত্ব পালন করতেন, ওই মহিলা মেলায় যেতে পারত না। ওই মহিলা সবাই এসে যুবতী যুবক ছেলেদের সঙ্গে গুতুগুতি করত না। এই জন্যে ও অন্যায় করে যতটা অপরাধী, এরা প্রতিবাদ না করার কারণে এরাও সমান অপরাধের। বলুন বলুন। 4টে জায়গা এখন মেয়েদের দখলে চলে গিয়েছে। অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে, অধিকাংশ বিয়ে বাড়ি মেয়েদের দখলে, অধিকাংশ পীরের মাজার মেয়েদের দখলে, অধিকাংশ মরা বাড়ি মেয়েদের দখলে। ঠিক বলেছি না ভুল বলেছি? 27 বছর ওয়াজ করতেছি, আমি কি ভুল বলবো? আমার দাঁড়িয়ে চুল পেকে গেছে না? আচ্ছা ভাই, মৃত্যু বাড়ি পুরুষের তুলনায় নারী বেশি। আচ্ছা ওরা কি জানাজা পড়ে? তো সব কি করতে এসব?
হ্যাঁ, আল্লাহ হেদায়েত দেন। আমি ওই জন্য বলেছি সব মৃত্যু বাড়ি যাওয়া যাবে না, কারণ অনেক অনেক মৃত্যু বাড়িতে কোনো শোক তাপ থাকে না। যেন আমার দৃষ্টিতে দেখেছি মৃত্যু বাড়ি, কিছু কিছু মৃত্যু বাড়ি আমার কাছে যেন মনে হয় বিয়ে বাড়ি। আমি ওই জন্য বলেছি সব মরা বাড়ি যাওয়া যাবে না, ডাইরেক্ট জানাজায় যাবি, জানাজা পড়বি, বাগান দে বাড়ি যাবি। সব মরা বাড়ি যাওয়া যাবে না, আর বিয়ে বাড়ি তো যাওয়াই যাবে না। আগে বরের পাশে বসে থাকতো বরের বড়াই, এখন অধিকাংশ বিয়েতে বরের পাশে ভাবি বসে আছে। অধিকাংশ বরের প্যান্ডেলে মেয়েরা থাকে না। ওর বাপ মরবে না, স্বামী মরবে না, পাকাও মারার জায়গা, ওসব পাকাও মারার জায়গা। একজন মহিলা অপর মহিলার তিনটে স্থান দেখতে পারে। একজন মহিলা অপর মহিলা মুখের এই অংশটা দেখতে পারে, একজন মহিলা অপর মহিলার হাতের এই অংশটা দেখতে পারে, একজন মহিলা অপর মহিলা পায়ের গাঁটের নিচের অংশটা দেখতে পারে, একজন মহিলা অপর মহিলা মাথাটা যদি দেখে ফেলে ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। একজন মহিলা অপর মহিলা পিঠের কোন অংশ যদি দেখতে পায় ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। একজন মহিলা অপর মহিলা বুকের কোন অংশ যদি দেখতে পায় ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। একজন মহিলা অপর মহিলার উরতের কোন অংশ যদি দেখতে পায় ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। আমাদের অধিকাংশ মা বোনেরা যেভাবে খোলামেলা ঘরে বাবা, ওদের কোন স্থান জান্নাতে যাবে বলুন? হ্যাঁ, পর্দা করা কি 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, রমজানের রোজা যেমন ফরজ, টাকা থাকলে যাকাত যেমন ফরজ, টাকা থাকলে হজ যেমন ফরজ, পরপুরুষ থেকে নিজের শরীরটাকে মেয়েদের আড়াল করাটা তেমন ফরজ। আছে জায়গাটা ঠিক আছে বাবা, আছে। দুনিয়া সব ওলট পালট হয়ে গেছে। পুরুষদের কাপড় পরার নিয়ম গাঁটের উপরে না নিচে? উপরে। কিন্তু জায়গা কি তেমন ঠিক আছে? আর মেয়েদের কাপড় পরার নিয়ম কথা বলে না, গাঁটের নিচে। এটা দেখেন সমাজ একদম ফুল উল্টো, কিন্তু আমরা ফেলেছি, ওনারা ওইটা আমি আর বলবো না, তোরা বল। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার ওই আমার আগের হুজুর কিন্তু বলছিলেন ছেলে মাস্টার হোক, ডাক্তার হোক, উকিল হোক, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, যা পারে হোক গেজা, ওগুলোর দরকার আছে, তবে দ্বীনি শিক্ষাটা বাদ দিয়ে নয়। ছেলেকে আলেম বানান, হাফেজ বানান, মেয়েকে আলেমা বানান, হাফেজা বানান। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। কারণ একটা মা যদি আলেমা হয়, হাফেজা হয়, আবেদা হয়, গোটা সংসারটা আলো হয়ে যাবে। একটু জোরে বলুন। কারণ আমাদের ছেলে মেয়েরা বাপের সংস্পর্শ যতটা না পায় তার 3 গুণ বেশি সংস্পর্শ কার? মায়ের। আমি আমার কথা বলি, এমনও দিন যায় আমার ছেলে মেয়ের সঙ্গে দিনে খুব বেশি আধা ঘন্টা কি 1 ঘন্টা দেখা হয়। আমি যখন বাড়ি যাই ওরা তখন ঘুমায়, আর ওরা যখন ওঠে ওর বাপ তখন ঘুমায়, কিন্তু ওর মায়ের সংস্পর্শটা বেশি পায়। জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। বাপ যদি নামাজি হয়, বাপ যদি সৎ চরিত্রবান হয়, বাপ যদি আল্লাহওয়ালা হয়, মা যদি নামাজি হয়, মা যদি পর্দানশিনী হয়, মা যদি সৎ চরিত্রবতী হয়, ওই জমিন থেকে আল্লাহ পাক সুসন্তান দান করবে। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। একটা সুসন্তানের কত দাম জানেন? আর এই সুসন্তান বানাতে গেলে আপনি কিন্তু প্রাইমারি স্কুলে পাবেন না, হাই স্কুলে পারবেন না, বিশ্ববিদ্যালয়ে পাবেন না। আসতে হবে কোথায়? দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে।
দিনী শিক্ষা প্রতিষ্ঠান। পীর আরে পীর দাস্তাগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান ছেলেকে ডাকে, ও বাবা আব্দুল কাদের, যাও বাবা মক্তবে যাও, আল্লাহর কোরআন শিখে এসো। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলা যাবে না? ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দেওয়া হলো। শিক্ষক পাশে বসিয়ে বলে, ও বাবা আব্দুল কাদের, আমার সঙ্গে পড়ো বাবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা সা জিম হা খা, কিংবা আলিফ বে তে সে জিম হে খে কথিত আছে। পীর আরে পীর দাস্তাগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে 18 পারা কোরআন মুখস্থ করেছিলেন। শিক্ষক বলে, বেটা তুই কোরআন কি করে মুখস্থ করলি? আমার আম্মা জান কোরআনের হাফেজা ছিলেন। আমার আম্মা জান আমাকে দোলনায় নিয়ে দোল দিতেন, আর আমার আম্মা কোরআন তেলাওয়াত করতেন। আমি আব্দুল কাদের মায়ের জবানে তেলাওয়াতকৃত কোরআন আমি মুখস্থ করেছি। আর আমাদের মায়েরা অধিকাংশ ছেলে মেয়েদের দোলনায় নিয়ে দোল দেয় আর টুনির গান বলে, ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না, ওর মাও গানের হাফেজ, মেয়েও গানের হাফেজ। ঠিক বলেছি না ভুল বলেছি? একদম ঠিক। মানে খবরলে দেখে যা, ওর বাপও গানের হাফেজ। আর রবিবার দিন ক্লাস করতে যাচ্ছে, তা ঠিক আছে তুই ক্লাস করিয়ে যা। আল্লাহ যখন পরীক্ষা হচ্ছে লেটার সহ, তা তুই এত ক্লাস করলি তা ফেল করলি, রবিবারও বাদ দিলিনি। হ্যাঁ, রবিবারে কোথাও ক্লাস হয়? আমি বললাম, এই দেখ খবরলে দেখে যাক, ওর মাও রবিবারে ক্লাস করা বাটি, ওর বাপও রবিবারে ক্লাস করা বাটি। খবরলে দেখে যা। এই খোকা, আমার একটু মেন রাস্তা পর্যন্ত আগাই দিয়ে আসিস, অনেকদিন পরে এসছি, ভয় লাগে তো। হ্যাঁ, আপনারা যখন বাচ্চাদের নিয়ে দোলনায় দোল দিবি মা, গান বলবি না মা, বাচ্চাকে দোল দেবে আর কলেমা শরীফ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি দোল দেবেন মা, আল্লাহ চাইলে দেখবেন একদিন আপনার সন্তানের জবান থেকে আল্লাহ কলেমা জারি করে দেবে। আমার ভাই এসছেন, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর গ্রামের লোক হলে কি হবে? হ্যাঁ, তাকবীর দেন, নারায়ে তাকবীর। একই সঙ্গে পড়তাম, ভাই ছিলেন না, ভাই ছিলেন আমার অনেক সিনিয়র, আমি জুনিয়র, এবং ইলমে আমালে আল্লাহ পাকের শান, তিনি আমার চেয়ে অনেক এগিয়ে, অনেক এগিয়ে, অনেক এগিয়ে। বাবা, আমরা সবাই দোয়া করি আল্লাহ তার হায়াতে বরকত দেন, ইলমে আমালে তারাক্কি নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন, মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ বাবা, গ্রামের সন্তান বলে কি তাকবীর দেওয়া যাবে না? আরো বেশি দিতে হবে নাকি? দেন, সবাই মিলে দেন তো, নারায়ে তাকবীর। হযরত মাওলানা মাহবুব আলম সাহেব বলুন জিন্দাবাদ, জোরে বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। জবান খুলে কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ।